একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। অনন্যার এই বিয়েতে রাজি আছে? আমি 100% সত্যি বলছি খালাম্মা, না হলে কি আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম? আর এই যে তন্ময়, ও তো অনন্যাকে বিয়ে করবে বলে অন্য কোথাও বিয়ে করলো না। কি যে বলো, সাব্বির এরকম বলতেই পারে না, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। শ্রাবণী, তুমি সত্যি সাব্বির ভাইকে চেনো না। আমি নিজে কাছ থেকে তাকে যা দেখলাম সেটা অতুলনীয়। তোমার তো উচিত তার ভালোবাসার প্রতি সম্মান জানাতে তাকে বিয়েটা করাও। আর তাছাড়া তন্ময় তো খারাপ ছেলে না বা তোমার অযোগ্য না। আমি সবই জানি চন্দ্রাপা, আমাকে নতুন করে কিছু বোঝাতে হবে না। কেন অসম্ভব তুমি বোঝো না? একবার যে বিয়ে হলো না, ভেঙে গেল, সে বিয়ে আবার কি করে হয়? কেন হবে না? আমরা তো বিয়ে ভাঙিনি, বিয়ে ভেঙেছে অনন্যা। বিশ্বাস করো অনন্যা, আমি পাঠাইনি। তাহলে উনি নিজে থেকে এসেছেন? হতে পারে। এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? নিজের দায়িত্ব নিতেই জানে না, সাবিরের দায়িত্ব কি করবে? তুমি তো মনে করো ও কিছুই করতে পারে না, দেখো কত ভালোভাবে এই দায়িত্বটা পালন করে। ভালোই ভালো, এত রাতে ওর কি চেয়ে? হ্যালো, হ্যাঁ বেশে বলছেন, কেমন আছেন? আপনি ভালো ভালো, আপনি ভালো আছেন তো? শ্রাবণী মা, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছি। জি বলুন। আসলে কি, মেয়েটা একা একা সবসময় ঘরে বসে কাঁদে। আমি চাইছিলাম গার্ডিয়ান লেভেলে সাব্বিরের সাথে একটু কথা বলতে। ওর এই কষ্ট দেখে আমি মা হয়ে কেমন করে সহ্য করি বলেন? না না, আপনি ঠিকই বলেছেন, ব্যাপারটা নিয়ে আমরাও খুব দুশ্চিন্তাগ্রস্ত। আপনার মেয়ের সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল, কি করা যায় বলুন তো? আমি বলি কি, ওর সাথে একটু খোলামেলা কথা বলেন। ও কি করতে চায়, কেন এমন করছে? আসলে সামনে তো আমার মেয়ে, ওকে আমি পেটে ধরেছি, আমি ওকে চিনি। ও এমন কিছু করতে পারে না যেটা সাব্বির মেনে নিতে পারে না। আপনি ঠিকই বলেছেন, শ্রাবণী খুব ভালো মেয়ে, খুব ধৈর্যশীল। লজ্জার কথা কি বলবো, দোষটা হচ্ছে আমাদের ছেলের। ওতে এতটা কনজারভেটিভ হয়ে যাবে এটা আমি স্বপ্ন কল্পনা করিনি। কিন্তু এখন তো একটা কিছু করার দরকার। ওর শরীরের যা অবস্থা, ওর রেস্ট দরকার। সবসময় হাসি খুশি থাকা দরকার, কিন্তু হচ্ছে তো উল্টোটা। আপনি ঠিকই বলেছেন, ওর শরীর ও মন দুটোর উপরে খুব চাপ পড়ছে। আমার মাঝে মাঝে ভীষণ রাগ হয়, ইচ্ছে করে ছেলেটাকে থাবড়ে থাবড়ে আবার বাড়ির সামনে নিয়ে যাই, কিন্তু কি করব বলুন, বড় হয়ে গেছে। না না, আপনি আবার উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়বেন। ও এমন করে যে আপনাদের সামনে দাঁড়াতে আমার লজ্জা করে। আর মেয়েটাকে যে একটু সাবধানে দেবো সেটাও পাই না, কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো বলুন তো? আমি আপনার অবস্থাটা বুঝি। আপনি না সাব্বিরের সাথে কথা বললে ভালো হয়। ও কি বলতে চায় সেটা অন্তত শোনেন। আপনি দুশ্চিন্তা করবেন না বেয়ান, আমি ওর সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনি কিছু মনে নেবেন না বেয়া সাহেব। এটার কষ্ট দেখে আর সহ্য করতে পারলাম না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো করেছেন, আপনি টেনশন করবেন না বেয়ান, আমি ওর সঙ্গে কথা বলবো। আর বৌমাকেও বলবেন টেনশন না করতে। জি জি, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ঠিক বলেছ, কিছুক্ষণ আগে আমি বৌমার সঙ্গে কথা বলতে গিয়ে আটকে গেলাম। নিজের ছেলে তাকে বোঝাতে পারছি না, পরের মেয়েকে কি করে বোঝাবো?
কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। সাব্বির এলে ওর সঙ্গে কথা বলে দেখো না। ও আগে আসুক, ওই যে এলো মনে হয়। দেখো কোন মুডে আছে। ও তুই কি রে? হ্যাঁ এই যে মা, তোমার মেয়ের কান্নাকাটিটা দেখেছো? কেন রে, কি হয়েছে? তোমার মেয়েকে ডেকে জিজ্ঞেস করো। আমি বললে তো বলবে আমার দোষ। কি হয়েছে? ডেকে জিজ্ঞেস করো। অনন্যা, আয় অনন্যা, অনন্যা, শোন তো কি হয়েছে রে? কি হবে? তেমন কিছু না। কিছু হয়নি? এমনি এমনি ডিবি পুলিশ তোকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল? ডিবি পুলিশ? কেন রে, কি হয়েছে? এই অনন্যা, কি হয়েছে বল না। বলবে না মা, নিজের দোষ তো, এখন আর বলবে না। কি হয়েছে বলতো মা? ডিবি পুলিশ তোকে নামিয়ে দিয়ে গেল কেন? তেমন কিছু না বাবা। আমি বিদ্যুৎদার অফিস থেকে ব্যাক করছিলাম, রাস্তায় একটা ছেলে, আমার এক কো আর্টিস্ট, আমার সাথে একটু মিসবিহেভ করেছে। বাস এটুকুই? বাকি কিছু বলছিস না কেন? বল না মা, অযথা দুশ্চিন্তা বাড়াস না, বল। মা, ছেলেটা ড্রাঙ্ক ছিল, আর ও আমাকেও ইনসিস্ট করছিল ওর সাথে ড্রিঙ্ক করার জন্য। সেটা নিয়ে একটু হ্যাসেল হচ্ছিল, ইন বিটুইন ডিবি পুলিশ চলে এসেছে। আর ওই বদমাইশটা? ও পালিয়েছে। ভাগ্যিস পুলিশ এসে পড়েছিল। আমি কিছু বলবো না, আমি বললেই তো সব দোষ আমার। তোমরা একবার ভেবে দেখো, তোমার মেয়ে কোন সার্কেলে ওঠা বসা করে, মান সম্মান আর কিছু রাখলো না। ভাইয়ের সব কিছুতে বাড়াবাড়ি। মা এদিকে আসো। কি রে, কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? ওইখানে কোনো ঘুমিয়ে আছে? ও জিদ ধরলো যে তোর সাথে ঘুমাবে। আমার বিছানায় কেন? ছোট বাচ্চা জেদ ধরেছে। তুমি জানো না মা, এই সমস্ত কিছু আমি পছন্দ করি না। যত সব উটকো ঝামেলা এসে আমার ঘাড়ে পড়েছে। তুই তো ওকে বাড়িতে আনলি। নিয়ে এসছি, তখন ঝামেলা চলছিল তাই। কিন্তু নিয়ে যাচ্ছে না কেন? নিমগ্নের মতলবটা কি? তুই তো ফোন করে বললি কি জানি সমস্যা হয়েছে, ও কদিন এখানে থাকবে। কিন্তু তাই বলে মা আমার বিছানায় ঘুমাবে? রাত বিরাতে এত চিৎকার চেঁচামেচির প্রয়োজন নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। মিম, মিম, আম্মু উঠো তো, চলো আমার সাথে চলো। মিম, আচ্ছা তুমি আম্মু আসো, আন্টি রুমে ঘুমাবে আজকে। আসো আসো আসো। আচ্ছা থাক, এখানে থাক। এই নিয়ে যা, তো নিয়ে যা। ওর বাবা, বললাম তো থাক। কালকে সকালে নিমগ্নকে ফোন করে বলো ওকে এসে নিয়ে যাবে। এই চল, কখন যে মন পায় কে জানে। এই ছেলেটার সাথে না পারা যায় না। কেন, কি হলো? ছেলেটা যে কি না, বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করিস কর, তাই বলে অতটুকু মেয়ে মিমের সাথে খারাপ ব্যবহার করবে? কি যে হয়েছে না ছেলেটা। কেন মিমের সঙ্গে আবার লাগলো কেন? আরে মিম বাড়িতে তার বাবার সাথে ঘুমায়, ও জিদ ধরেছে সাব্বিরের সাথে ঘুমা। হ্যাঁ সে তো দেখলাম। সাব্বির তো ঘরে ঢুকেই চিৎকার শুরু করে দিল। চিৎকার দেখে অনন্যা বলল ঠিক আছে ওকে নিয়ে যাচ্ছি। মেয়ে জিদ ধরলো যে আমি আঙ্কেলের সাথে ঘুমাবো। তারপর আর কি, সাব্বির বলল থাক, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছে, মাঝরাতে উঠে যদি বিরক্ত করে তখন সাব্বির আবার চিৎকার না করে। করুক, তুই তো করুক বলেই খালাস, মাঝরাতে কে সামলাবে ওকে? ও কি সামলাতে দাও না, দুদিন পরে তো নিজেই বাবা হবে,
ছেলে পেলে মানুষ করে যে কত যন্ত্রণা সেটা একটু শিখতে পারে। তাহলেই হয়েছে, বুঝেছি। আমাকে জেগে বসে থাকতে হবে। না না, তুমি জেগে বসে দেবে না, বসে রেখে আবার ব্লাড প্রেশার বাড়বে। আমার হচ্ছে যত যন্ত্রণা। সাব্বিরের চেঁচামেচিতে আসল কথাটাই আমার বলা হলো না। কোন কথা? কোন কথা আবার? অনন্যার বিয়ের কথাটা। যে রাগ দেখাচ্ছে বলার সুযোগই পেলাম না। তাই রাগটা করুক, কাল সকালে করুক। সেই ভালো। যাই, আমি রান্নাঘরটা গুছিয়ে আসি। আমার যদি এরকম একটা মেয়ে থাকতো, কিন্তু কেন আমার এরকম হয়? আমি কেন বাবা হতে পারবো না? আমি কেন অক্ষম? অন্যের সন্তানকে আমার সন্তান বলে মেনে নিতে হবে কেন? কেন? আমি কি অপরাধ করছি? বাবা কই? বাবা তো নেই, তুমি আমাদের বাড়িতে। ও, মনে পড়েছে মনে পড়েছে। এখন ঘুমাও মৌনি, অনেক রাত। ও তাই? আকাশে কি চাঁদ আছে? না তো, আকাশ কুটকুটে অন্ধকারে ঢাকা। তাহলে চাঁদটা কোথায় আছে? চাঁদটা এখন ঘুমাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না। আমার না চাঁদের দেশে যেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা আঙ্কেল, চাঁদ কোথায় ঘুমায়? আকাশে। আর তারা? তারারা তারারাও আকাশে ঘুমায়। মেঘ? উফ মিম, এত রাত্রেবেলা এত কথা বলতে হয় না। লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি ড্যাডির কাছে যাব। এখন তো যেতে পারবে না, বাইরে অন্ধকার রাত। ড্যাডির জন্য মন খারাপ করছে? মন খারাপ করলে করুক, কিন্তু যেতে চেও না। পানি খাবে? ঠিক আছে, আমি পানি এনে দিচ্ছি। পানি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, 1 মিনিট। উফ, পানি খাবো, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। তাড়াতাড়ি করো, বুক শুকিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পানি খাবো। পানি 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 খাবো। 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমি পানি আনছি। হ্যাঁ, তাড়াতাড়ি, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। পানি 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 দাও। ওটা জুস, পানি না। মিমের খুব তৃষ্ণা পেয়েছে, পানির জন্য ছটফট করছে।
পানি তৃষ্ণাকে জুস দিয়ে মেটে? পানি নাই, কোথাও এক ফোঁটা পানি পাচ্ছি না। আর মিম পানির জন্য ছটফট করছে। পানি নাই, পানি আনো। পানি পাচ্ছি না, কোথাও এক ফোঁটা পানি নাই। নিমগ্ন হলে ঠিক পানি জোগাড় করে নিয়ে আসতো। তোমার ওই এক কথা, নিমগ্ন 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 শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার মাথা আরো খারাপ হবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তাও কোনোদিন নিমগ্নর মতো হতে পারবে না। পারবো, নিমগ্ন যদি পানি জোগাড় করতে পারে আমিও পারবো, ঠিকই পারবো। পানি পানি খাবো। পারবে না তুমি? পারবো। পারবে না, মেয়েটা তৃষ্ণায় বুক ফেটে মারা যাবে। তুমি পানি জোগাড় করতে পারবে না, ও তো তোমার মেয়ে না। নিমগ্ন হলে ঠিক পারত। আমিও পারবো, তুমি দেখে নিও। পানি 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 দাও, পানি দাও, পানি। লাভ নাই, তুমি নিমগ্ন না, তুমি সাব্বির। হ্যাঁ হ্যাঁ, আমি 26, কোনো সন্দেহ আছে? নাই, তুমি পারবে না। নিমগ্ন হলে ঠিকই পারত। বাজে কথা বলবে না, একদম বাজে বকবে না। কি করবে? তোমার টুটি চেপে ধরবো, তোমার গলা আমি স্তব্ধ করে দেবো। ওই একটা কাজই তো পারো, অন্যের টুটি চেপে ধরে নিজের অক্ষমতাকে আড়াল করতেই তো পারো। আর কোনো মুরদ নেই তোমার। ও স্টপ ইট, তোমাকে আমার সহ্য হচ্ছে না। আমার চোখের সামনে থেকে তুই হও। তুমিও ফিরে যাও, পারবে না। তোমাকে শূন্য হাতে ফিরতে হবে। পানি 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 দাও, তাড়াতাড়ি, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে।